প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন USNews অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ USNews অনলাইন জার্নালের 686তম পর্ব। এই পর্বটি বাংলাদেশে আমেরিকান সিপে সারওয়ার বি সালাম। সালাম, আপনাকে স্বাগত। যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাইলিং শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি। এই ট্যাক্স ফাইলিং যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল পেশাজীবীরা সবাই যাদের ইনকাম আছে এবং যাদের বিভিন্ন রকমের আয় বা বিভিন্ন সুবিধা নিচ্ছে, তারা সবার জন্য এই ট্যাক্স ফাইলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্যাক্স ফাইলটি প্রত্যেক বছরেই অনুষ্ঠিত হয়। এখন যে ট্যাক্স ফাইল 12 ফেব্রুয়ারি শুরু হয়েছে, সেটি 2020 সালের ট্যাক্স ফাইল। এই বিষয়ে খুঁটিনাটি বিষয়ে আমরা জানবো, সুবিধা এবং বিভিন্ন ক্রেডিট ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের অতিথি অত্যন্ত অভিজ্ঞ সিপিএ সারওয়ার বি সালাম। সালাম, এই যে যুক্তরাষ্ট্রে 12ই ফেব্রুয়ারি ট্যাক্স রিটার্ন শুরু হয়েছে, ট্যাক্স রিটার্ন সম্পর্কে একটু যদি বলেন, ওভারঅল একটু আপনি আমাদেরকে ধারণা দেন। এবার অন্যান্য প্রত্যেক বছরই হয়, এবার বিশেষত্বটা কি, বা ওভারঅল যদি আমাদের একটু ধারণা দেন আমাদের দর্শকদের। এবারের বিশেষজ্ঞ আমাদের অনেক আয় আছে যেটা ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ আমরা যে স্টাইমুলাসের পেমেন্ট পেয়েছি ওটা দিতে হবে না, কিন্তু আমরা যে আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন পেয়েছি, যেটা ভাতা, সেটার উপরে ট্যাক্স দিতে হবে। এখন যেহেতু আমাদের চাকরি ছিল না, বেশিরভাগ লোকই ভাতা পেয়েছে। বিশেষজ্ঞ আরো বিশেষত্ব হলো এটা আর্নড ইনকাম নয়, বেকার ভাতাটা আর্ন ইনকাম নয়। অতএব সরকার থেকে যে ভর্তুকিটা দেওয়া হয় আর্ন ইনকাম ক্রেডিট, সেইটার জন্য এই ইনকামটা প্রযোজ্য নয়, বিকজ সেটা আর্ন করে পাওয়া হয়। এটাই বিশেষ, বিকজ ইনকাম বেশিরভাগ লোকেরই নাই, এবং যা ইনকাম আছে সেইটা সামান্য যারা আর্ন করেছেন, কিন্তু যারা আর্ন করেন নাই সেটার উপরে ভর্তুকি পাওয়া যাবে না। তবে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা আছে প্রত্যেকটা শিশুর জন্য 17 বছর পর্যন্ত, সেটা পাওয়া যাবে আর্ন ইনকাম না হলে। যাদের শিশুদের বয়স 18 উপরে 24 পর্যন্ত ফুল টাইম স্টুডেন্ট, সেটা আর্ন ইনকাম ক্রেডিট, নট চাইল্ড ট্যাক্স ক্রেডিট। 23 পর্যন্ত যদি ফুল টাইম স্টুডেন্ট হয় অথবা অঙ্গহানি অথবা কিছুতে চাকরি করতে পারে না, অটিস্টিক অথবা সামথিং, তারা যত বয়স পর্যন্ত হয় পাবে বাপায়ের ডিপেন্ডেন্ট থাকলে। অন্যরা স্টুডেন্ট হলে বাপায়ের ডিপেন্ডেন্ট থেকে আর্ন ইনকাম ক্রেডিটের জন্য পায় 23 বছর পর্যন্ত। আর স্টিমুলাস যে চেকটা ছিল, সেটা সেই বিষয়টা যদি একটু বলেন, সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে। স্টিমুলাস চেক এবারও যেমন পেয়েছে, আবার পাওয়ার সম্ভাবনা আছে, সেটা সবাইকে একটা ভর্তুকি, নন ট্যাক্সেবল, ওটার উপরে ট্যাক্স দিতে হবে না। এবং মোস্টলি
যারা ট্যাক্স দিয়েছে 2018, যারা 2019 এরটা পেয়েছে 2018 পর্যন্ত, যদি তাদের ব্যাংক হিসাব থাকে সেই ব্যাংকে গেছে অথবা চেক পেয়েছে। কিছু কিছু লোক যারা চেক পায়নি তারা একটা পদ্ধতিতে ট্যাক্স ফাইল করলে, জিরো ফাইল, ইনকাম না দেখিয়েও করলে তারা পেয়েছে এবং অনেককে চিঠি দিয়েছে। আবার যারা পায়নি এই বছর, এটাই আরেকটা বিশেষত্ব, এই বছরে 2020-তে 1040-তে মেইন ফর্মে 30 লাইনে যদি লিখে দেওয়া হয় এত টাকা পায় নাই, পেয়েছে, তারা পাবে। এটাকে বলতেছে ক্রেডিট ফ্রম প্রিভিয়াস স্টাইমুলাস পেমেন্ট নট রিসিভড। স্টিমুলাসটা কারা পাবে কারা পাবে না, যারা মানে কারা পেয়েছে কারা পায়নি পায়নি, অথচ যাদের পাওয়ার কথা ছিল, হয় এখানে ছিল না, অথবা তাদেরকে দেওয়া হয় নাই, অথবা চেষ্টা করেছে, কারণ চিঠিপত্র দিয়ে অথবা কল করে হয় না। এটা একটা প্রোগ্রাম ছিল, সেখানে নাম, অ্যাড্রেস, সোশ্যাল সিকিউরিটি দিলে ওরা বলতো। বাট বেশিরভাগ ক্ষেত্রে যখন ইনফরমেশন থাকে না তখন বলা হয় ইনফরমেশন নট অ্যাভেলেবল, তারা পায়নি। এখন তারা যারা পায়নি এবং যাদের পাওয়ার কথা ছিল তারা ওই 1040-তে একটা ক্রেডিট হিসাবে পাবে সেই টাকাটা এক্স্যাক্টলি। কিন্তু এক নম্বর কথা হচ্ছে, যদি কেউ কারো ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে যিনি ট্যাক্স ফাইল করেছেন তাদেরকে ডিপেন্ডেন্ট দেখিয়ে তারাই 500 টাকা করে সেই ডিপেন্ডেন্ট জন্য পাবেন। সেই ডিপেন্ডেন্ট কিন্তু প্রপার স্ট্যাবুলাস 1200 হোক যাই হোক পাবে না, সে যত চেষ্টাই করুক, বিকজ ডিপেন্ডেন্ট ছিল। তথাপি তারা ছাড়া যাদের পাওনা ছিল, যাদের ট্যাক্স ফাইল করা ছিল, যারা এখানে ছিল, তারা পাবে ক্রেডিটে। যাদেরকে দেওয়া হয় নাই, কারণ এত লাখ লাখ লোকের মধ্যে হয়তো কিছু বাদ পড়েছে, তাদেরকে দেওয়া হবে ক্রেডিটের থ্রুতে 2020 ট্যাক্স রিটার্নে। তারা যেন তাদের ট্যাক্স যারা করে তাদেরকে বলবে যে 1040 ফর্মে লাইন 30-এ একটা কলাম আছে, সেখানে অ্যামাউন্টটা ঢুকিয়ে দিলে গভর্নমেন্ট থেকে স্ট্যাবুলাস পেমেন্টটা ক্রেডিট হিসাবে দেওয়া হবে। আর একটু যদি সহজভাবে বলেন, যারা পাবে না কারা পাবে না? ডিপেন্ডেন্টরা পাবে না, যারা ট্যাক্স ফাইল কোনোদিনই করে না, কোনো ইনকাম ছিল, তারা পাবে না। তারপর যারা সিটিজেন না, কেউ কেউ হয়তো ভুলে পেয়েছে সিটিজেন ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না, সিটিজেন এন্ড গ্রিন কার্ড হোল্ডার, তাদের পাওয়ার কথা। হ্যাঁ, মানে সরকার পরের দিকে স্বাস্থ্য বিধি অনুযায়ী মেডিকেড ইত্যাদি দিয়েছে স্পেশাল সুযোগ হিসাবে, কিন্তু আপনি ট্যাক্স ফাইল করতে পারেন তখনই ভর্তুকি সহ যখন আপনার গ্রিন কার্ড অথবা আপনার সিটিজেনশিপ আছে এবং একটা প্রকৃত সোশ্যাল সিকিউরিটি আছে। কিন্তু যারা আইটিআইএন বলে জিনিস আছে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, তাতে যদি কেউ ব্যবসা করে এবং তার পাসপোর্টে লেখা থাকে, ভিসা থাকে, যে আসতে পারে, করতে পারে, থাকতে পারে ব্যবসা করার জন্য, কিন্তু তারা ভর্তুকিগুলো পাবে না, আর্ন ইনকাম পাবে না। স্পেশাল একটা নাম্বার, সেটা সোশ্যাল সিকিউরিটি নয়, তার নাম হলো ITIN, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, সেটাও ফাইল করে পেতে হয়। আর স্টিমুলাস যেটা বললেন যে ডিপেন্ডেন্ট, বয়সের কত বছর বয়স পর্যন্ত সেটা পাবে? তার খাতাপত্রে যখন ট্যাক্স ফাইল করেন তখন 2 জন ফাইলার হতে পারে ম্যাক্সিমাম। এক হলো আপনি, আপনার স্ত্রী, তার বাকি যাদেরকে দেখাচ্ছেন তারা সবাই ডিপেন্ডেন্ট। বয়স যাই হোক, ডিপেন্ডেন্ট হিসাবে থাকলে আমার বাবা থাকতে পারে, মা থাকতে পারে, ডিপেন্ডেন্ট থাকতে পারে, তারাও পাবে 500 টাকা করে। যে ফাইল করেছে তিনি স্ট্যাবুলাস হিসেবে ওই 500 টাকা করে পাবেন। অর্থাৎ যদি আপনার স্বামী স্ত্রী ছাড়া একজন থাকে, তাহলে স্বামী স্ত্রী 2400 প্লাস 500, 2900 পাবে। বয়সের বিষয়টা সেখানে নাই, বয়স
না, ডিপেন্ডেন্ট আপনি করেছেন নিশ্চয়ই। ডিপেন্ডেন্ট কেন হবে, কিভাবে হবে, তারও কথা আছে। মানে এখন আগে বয়স এই কারণে যে বয়স হলে যদি তার ইনকাম না থাকে তাকে দেখানো যায়, কিন্তু তার সাথে ভর্তুকিটা আর্ন ইনকাম ক্রেডিটটা পাওয়া যায় না। 500 টাকা করে পাওয়া যায় পার এই 2018 এর নতুন নিয়মে, নতুন ট্যাক্স রিফর্মে। জি, আর স্টিমুলাসটা পাওয়ার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট যারা কত বয়সের পরে পর্যন্ত পাবে? বয়সটা আপনি বাবা মারে দেখাচ্ছেন, আপনার বাচ্চা কাজ করে না, কোনো ইনকাম সেটা নাই, স্টিমুলাসের বিষয়টা। স্টিমুলাস পাবে কিন্তু নট স্টাইমুলাস ইন প্রপার। স্টাইমুলাস পাবে 500 করে, ওই বাবা পাবে ওই বাচ্চাদের জন্য, ডিপেন্ডেন্টের জন্য $500 করে পাবে, 1200 করে পাবে না, নেভার। বাচ্চার বয়স যাই হোক 500টা পাবে, 500টা পাবে সেই বিষয়টা। আর যারা ধরেন স্টিমুলাসটার এই সময়টা যখন দেওয়া হচ্ছে, তিনি দেশের বাটানটা বাইরে পরে তিনি আসছেন, তারটা তো তিনি পরে পাবেন, বা যদি কোনো কারণে না পেয়ে অনেকে পাইছে। এটা কোয়েশ্চেন হলো এখন যারা পায় নাই, যদি তারা লেজিটিমেট হয়, এক সময় ফাইল করেছে 28-এ, ফাইল করেছে 2018-এ ফাইল করেছে, দে আর সাপোজ টু গেট ইট। তারা যদি না পায়, দেশের বাইরে ছিল, তারা এখন থ্রুতে করবে। এখন আর there is no time for you to apply for a stimulus except in the form of credit in 2020 form 1040 line 3rd. এখন যেটা দিবে কিছুদিনের মধ্যে দেওয়ার কথা, দিচ্ছে না। ও এখন উত্তরটা সেটা আমরা জানি না, এখনো পাস হয় নাই। পাস হলে দেবে, সেটা তারা যেভাবে করবে সেভাবে পাবে, সবাই পাবে, কিন্তু নট ডিপেন্ডেন্ট। সেই জন্য অনেকেই ডিপেন্ডেন্টদেরকে বলছে যে না, এবার আর ডিপেন্ডেন্ট দেখাবো না, আলাদা ট্যাক্স ফাইল করবো। কিন্তু আলাদা ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে ধরেন ছেলে মেয়েদের বিষয়, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তো সেই ক্ষেত্রে তো তারা ধরেন যারা ফাইন্যান্সিয়াল এইড নিচ্ছে বিভিন্ন ছাত্ররা, সেই ক্ষেত্রে যখন সে আলাদা ফাইল করবে, তখন সে কি সেখানে ফাইন্যান্সিয়াল এইড This question আমি উত্তর দিতে পারবো না, কারণ আমরা ক্রিয়েটিভ হই, অনেক কিছু করি যেটা আমি ন্যায়সঙ্গত মনে করি না। আমরা একটা ইনকাম দেখাইলাম, ফল বিক্রি করে করে দেখাইলাম, করতে পারি, বাট আমি নিজেও কাউকে সাজেস্ট করবো না, বিকজ ওইটা ঠিক না। কিন্তু আমরা অনেক কিছুই করি যেটা ঠিক না, অতএব এ বিষয়ে আমার কিছু বলার নেই। না, যেগুলা ঠিক না বললেন, এগুলোর জন্য তো কর্তৃপক্ষ পরবর্তীতে অডিট করতে চায়, তাহলে ব্যবসা দেখায় করতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে শাখাওয়াত সাহেব, ব্যবসা দেখাইতে হবে। আমি রাস্তার ধারে ফল বিক্রি করি, অথবা খবর কাগজ ডেলিভারি দেই, অথবা পাশের বাড়ির ছেলে মেয়েদের দেখাশোনা করি। কিন্তু এই যারা ধরেন বললেন যে যেগুলা নিয়মের মধ্যে নাই, এগুলা যদি কেউ অনিয়ম করে, সেখানে তো অডিটের বিষয় বিভিন্ন রকমের। যখন আমরা ভিক্ষুকের দেশ, আমরা ভিক্ষা ছাড়া কিছু বুঝি না। ট্যাক্সের প্রশ্নের সময় স্টাইমুলাস পেমেন্টের কথাই বেশি আসছে। স্টাইমুলাসের জন্য দেওয়ার আগে থাকতে পরামর্শ করা হচ্ছে কিভাবে করলে স্টাইমুলাসটা পাবে। এরপরে আমি যতটা বলেছি, আমার আর কিছু স্টাইমুলাসের ব্যাপারে, ভিক্ষার ব্যাপারে কিছু বলার নাই, কারণ আমরা দিতে শিখি নাই, অথবা যখন ছোটবেলায় শিখলেও আমরা ভুলে গেছি। আমরা এখন নিতে শিখেছি এবং সব সময় চাই। না, একটু দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন, যদি এই ধরনের কেউ কিছু, somebody wants to file a tax, only alternative is either has a W-2. If he's a student, he can get some sort of a library work or assistantship of a teacher, get a W-2, or he will have to say, okay, he has business, 2,000, 3,000, then you have to pay social security tax 15.3%. So, if you earn $1,000, you pay 1,553, something like that you pay. So you get the stimulus, which is 1,400. So অঙ্কটা আপনার করতে হবে। এটা এর মধ্যে মরালিটির প্রশ্ন নাই, এটা ট্যাক্স। বলে না, বিগেস্ট গেইন ইজ
to play with the taxes, how to save money, how to play with the IRS so that they don't catch you. এটাই ব্যাপার। আমি তো একটু বলছি এই জন্যে, আমি তো 1977 থেকে ট্যাক্স করতেছি। তার আগে যখন 1967 পড়তে আসছি তখন আমাদের ট্যাক্স করতে হইতো না, কিন্তু আমাদের যেহেতু স্কলারশিপ থেকে কেটে রাখতো সোশ্যাল সিকিউরিটিটা, তখন ফাইল করতে হয়েছে when we went back home, ওই টাকাটা পাওয়া গেছে। কারণ সোশ্যাল সিকিউরিটি আমরা দেবো কেন, আমরা তো পেনশন পাবো না। অতএব কথা হচ্ছে যে আমার অভিজ্ঞতায় আমি দেখছি আস্তে আস্তে আমরা we are becoming more intelligent about getting more money from more places. তো স্টুডেন্ট যারা ধরেন পড়াশোনা করে, ডিপেন্ডেন্ট কিছু ইনকাম আছে ছেলে মেয়েদের যাদের অল্প ইনকাম করে, তো তাদের কি ট্যাক্স পেমেন্ট আলাদা করা দরকার নাকি ডিপেন্ডেন্ট হিসেবে তারা সেখানে? ডিপেন্ডেন্ট থাকলো না তাইলে আর সে স্টুডেন্ট 5,000 2,000 যাই ইনকাম করুক, if he files separately, যদি ডিপেন্ডেন্ট হয়ে গেল then for stimulus purposes then he won't get stimulus. কিন্তু যদি ডিপেন্ডেন্ট ছাড়া ইন্ডিপেন্ডেন্টলি ফাইল করে, yes he can, and then he is eligible for full stimulus payment. কিন্তু ওই যে ছেলে মেয়েদের ক্ষেত্রে কত পর্যন্ত ইনকাম হইলে পরে সে ডিপেন্ডেন্ট থাকতে পারবে মা বাবার সাথে, কোনো বিষয় আছে কিনা? কত টাকাই ইনকাম হোক, if the child just doesn't want to be 2,000 income, he will not be included in his parents, then he can file independently. There is no such limit. But before now, limit হচ্ছে যে আপনার taxable income কত। সিঙ্গেল হলে এখন 12,000, তারপরে যদি সিঙ্গেল উইথ ডিপেন্ডেন্ট কিছু সেই পর্যন্ত তো আমরা উইদাউট। কিন্তু ইফ ইউ হ্যাভ এ W2, যদি আমরা বিজনেস দেখান তাহলে তো আমরা সোশ্যাল সিকিউরিটি দিতেই হবে। এবং ইট ইজ নট ম্যান্ডেটরি দ্যাট ইউ হ্যাভ টু বি ডিপেন্ডেন্ট, ইউ আর eating and drinking and living under your father's house, or you don't have to be. যে ওই যে ইনকামের যে বিষয়টা আপনি বললেন সেটা তো ইম্পর্টেন্ট অবশ্যই। Any income he can be dependent, any income he can be dependent if he pays tax, because sometimes if you are, like you say, 23, so if you're 23 and you are one child or two child or three child, you are eligible for earned income credit. So he will pay tax separately, say 300, 400, 500, but his father will be getting about $2,000 as earned income credit. So at that time, but this stimulus business actually created a havoc here. We have to calculate separately and see who wins what. But now it looks like if it is 600, it was, they won't get. But if it is 1,400, then it pays for them to file tax and pay 200-300 tax. And not dependent of their parents. ওই যে এবারের যে ট্যাক্স ফাইলিং এর বিষয়গুলো অনেক বিষয় আপনি বলছেন, কিন্তু এই যারা আনএমপ্লয়মেন্টে ছিল গত বছর বেশিরভাগ সময়ই, সেই ক্ষেত্রে তাদের যে ইনকামের বিষয়টা আগে ট্যাক্স ফাইলটা যখন এবার করবে, ইনকামের বিষয়টা কি এই বছরটা গত বছর ধরবেন এর আগের বছরটা দেখা হবে? না, এর আগের বছর পেয়েছে এই বছর। এটা হলো 2020 tax year, but you are paying tax in 2021. So you got unemployment insurance during 2021, has to be included in that tax return, has to be paid tax, and that is not earned income. So you have to pay tax on it. But the catch is there is a standard deduction. আপনি যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট হয় আপ টু 24,800,
24,800 up to that you don't have to pay tax. So if you get like 19-20,000 in unemployment insurance, you don't have to pay tax. But if you had additional tax included in it, say 5,000, you did something else. So then it is 5 into 20,000, 25. So on 200, you have to pay tax. So whatever it is, 24,800, you don't have to pay tax, whether it is self-employed or whether it is W-2, whatever it is, you have to. So unemployment is taxable, but is not earned income. Unemployment, as I said before, you cannot get earned income credit from unemployment insurance. জি সালাম ভাই, যাদের W2 আসার কথা বা 1099 এগুলো তো আসার তো সবাই চলে আসছে, আর তো আসার কোনো বাকি থাকার কথা না। এবছর 1099 গত বছর ছিল বাই ফেব্রুয়ারি 18, এবছর 1099 জানুয়ারি 31 রোববার বলে ফেব্রুয়ারি 1 ম্যান্ডেটরি দ্যাট এমপ্লয়ার শুড ইস্যু, কিন্তু চলে আসছে। চলে আসার আরেকটা ডিফারেন্স হলো এবছর আর 1099 মিসেলেনিয়াস বলছে না, 1099 মিসেলেনিয়াস যাচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট এন্ড আদার পেমেন্টস, আর যেটা নন এমপ্লয় কম্পেনসেশন সেটার নাম হচ্ছে 1099 NEC। তো তাতে করে হবে কি, যারা নন এমপ্লয়মেন্ট মানে আপনি আপনার কর্মচারীদেরকে অথবা এদেরকে দিচ্ছেন যে তারা করছে, দে আর নট এমপ্লয় বাট দে আর গেটিং কম্পেনসেশন ফর ওয়ার্ক ডান। আপনি যারা রিপোর্টার তাদের তো আপনি বলে দিতে হবে না, তারা আনবে আপনাকে দেবে, সো দে কোয়ালিফাই। সো এটা এখন এই ফর্মের নাম NEC, 1099 NEC, সেপারেট ফ্রম 1099। সো 1099 পেয়ে গেছে, এর পরে যদি এখন 1099 না দেয়, আগে একরকম ছিল আমরা একটা সাবস্টিটিউট W2 করতে পারতাম, যে কেউ যদি এনে দিত আমাদের লাস্ট পে স্টাব, আমরা একটা সাবস্টিটিউট। এখন আর গত 2 বছর ধরে সাবস্টিটিউট নাই, এবং ইউ ক্যানট ফাইল ইলেকট্রনিক্যালি উইথ সাবস্টিটিউট। সো তার পেতে হবে W2, অথবা তার এমপ্লয়ারে কল করতে হবে, আনলেস দে আর আউট অফ বিজনেস। তারা বলতে হবে, IRS এর কল করতে হবে যে উই নিড ইট, ইফ IRS ক্যানট গিভ then he probably won't file it, but if he needs it, then he will just put it in, whatever it is. But he can also get help of the accountant. So CPA or any other accountant say, my client did not get W2, it is punishable, you were supposed to give it by January 31st, you did not give it, we will complain. So that's a must, and 1099 is a must. But one thing, if 1099 is given to a corporation, 1099 can only given to somebody with a social security number. If it is given to a corporation will show it, and you can issue 1099 because the corporation would ask for it, but it is not mandatory to give 1099. He will give an invoice, you pay the money. যাদের ধরেন 1099 অথবা W2 নেই, তারা ট্যাক্স ফাইল কিভাবে করবে? 1099 অ্যাকচুয়ালি আমরা যাদেরকে 1099 দিই তাদের 1099 পাওয়ার কথা না। 1099 হলো, আমি যেটা বললাম, যে আপনি একটা কোম্পানিতে কাজ করছেন কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, সে যদি আপনাকে সুপারভাইজ করে, আপনাকে অর্ডার দেয়, কি করতে হবে বলে দেয়, ইনস্ট্রাকশন দেয়, প্রোভাইডস স্পেস টু ওয়ার্ক, দেন অ্যাকচুয়ালি you are an employee of that company or that person. Actually not employee, but again, the government is cracking on it. It's very difficult. কিন্তু তার তো ধরেন ইনকাম কিছু আছে, ধরেন সে কোনো কোম্পানিতে কাজ করে না, নিজে টুকটাক কাজ করেছে,
তার সেভাবে কোনো কিছু নেই এখন, ইনকাম আছে অল্প কিছু, তো সেই ক্ষেত্রে সে এখানে কি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করবে নাকি কিভাবে সে তার ট্যাক্স ফাইলটা করবে? এটা ভালো প্রশ্ন। ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করা ভালো, বিকজ যদি অডিট হয় তখন স্টেট বিশেষ করে বলবে যে তুমি যে ইনকামটা করছো, এনিবডি ক্যান কাম আপ উইথ অ্যান অ্যামাউন্ট, সে আমি ব্যবসা করছি। So what is the proof? Then he should have, if he gives a bank statement, should have a separate account. মানে কোম্পানি অথবা কিছু না করে যে আপনার নাম শওকত DBA, doing business as News America, whatever it is. Then you have an account exclusively for the business, all income, all expenses go out. Then you can provide the audit people with the information that it is your legitimate income, legitimate business. সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হলে সেটা হবে না, পার্সোনাল অ্যাকাউন্ট হলে হবে না, পার্সোনাল চেকিং অ্যাকাউন্ট বা এটাতে আমি বলছি এই জন্য যে we had lot of audits, they just deny everything. So and if they don't, then you have to provide all the papers, including the bank statement, and it cannot be personal because you know what is distinguishable, what deposit, and you are taking money out of your the bank card and all that. Is it written there? There is no check, no nothing. Really, you cannot audit it. That how the money came in. You just go to a friend, go to Mr. Shaukat, give me 5,000. I need that money to put it. I'll give you back tomorrow. So that type of thing that's why it is not allowed. For example, the taxi drivers, they have a problem. They have to say how much gas they spend. So gas, the other expenses like how much you get Uber or whatever, everything, the gas and the car wash and some of that. And if there is a car, the insurance that is there, issues paper. So what they do, so you know, it is more now, you'd have to reduce it, accountant say অনেক বেশি হয়ে গেছে কমায় দাও, তো কমাইতে হলে then flexible amount হলো oil, gas বাড়ায় দাও, আর তাহলে car wash বাড়ায় দাও, তাতে করে it's pointed there. So most of the letter for is they deny it, and then you ask it, and then there is a desk audit. Then I had an opportunity, few people, one of them was, they said in Albany area, they will give you $29 a day, flat. So unless you have evidence, now I tell them that why don't you buy gas with credit card? They say there is a 10-cent surcharge, but there is some companies like a British company that is there, Shell, they don't charge extra, both. So that way you have the credit card statement and everything you can show. And you say, oh no, this is Crown Victoria, this is a big car, more, they don't care. So that's why we have to have them. If they ask, and they're asking, the state doesn't have much money. The federal government usually gives away, and that's why there are more fraud there. And state doesn't want to give, they don't have much money, so they keep it, they audit it at the same lot of money. রিফান্ডটা That's কবে why টাকা they have to give. Just টাকা পাওয়ার জন্য আমি একটা ফাইল করে দিলাম, যেহেতু আমার 3টা বাচ্চা আছে, আমার কাছে এসে আগে, এখন তো ওই রকম লোকের ট্যাক্স করি না, তেমন এসে বলবে আমার 3টা বাচ্চা আছে কত পাবো। আরে how would I know what is your income? 3টা বাচ্চা আছে কত পাবেন, কারণ 3টা বাচ্চাই ম্যাক্সিমাম। এরপরে আর্ন ইনকাম ক্রেডিট আর 3টার উপরে পাওয়া যায় না, কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়। তাহলে কেমন করে বলবেন 3টা বাচ্চা কত ইনকাম, এই একটা দেখাই দিন, অথবা আগের মতো। So this is the problem of tax preparer. It's not that he is doing anything wrong.
he is bound to or requested to do, otherwise he won't have any client. I don't have any client left. I have mostly business clients, and some clients, business clients, they're there for me with me 20 years, 25, 30 years. So they are with me, they don't go. And also I don't charge much. Old man, I just spend time. So the question is money. If you want money, you will have to do. I know of people that have gone to jail doing taxes and increasing income and taking mortgage. And people come to me, okay, sir, we'll give you money. Just 10%, 5% we charge, we get a major share of it if you can get loan, mortgage, commercial. You have to do a business report, things like that, which is nothing for us. But no, I won't. The question is morality. Tax, you don't have to be moral, you have to be correct. রিফান্ড কবে নাগাদ পাওয়া শুরু হবে এবছর? যারা রিফান্ড পাবে আর্ন ইনকাম ক্রেডিট, না রিফান্ড পাবে ওই মোস্টলি স্টেট গন্ডগোল করে ওনারা মোটামুটি পেয়ে যায়। মানে কতদিনের মধ্যে নির্ধারিত কোনো বিষয় আছে কিনা, যত তারিখে বা? না, নির্ধারিত তো আছেই, ম্যাক্সিমাম একটা আছে, ধরেন ওটা তো আপনি বললে দেখতাম, হয়তো 3 বাচ্চা পর্যন্ত তো 5-6 হাজার টাকা পাওয়া যায় ফেডারেল, তারপরে আরো 3,000 টাকার মতো, 10-12 হাজার টাকা 3 বাচ্চা থাকলে মোটামুটি ইনকাম 16-17 হাজার থাকলে ওই প্রায় 12 হাজারের মতো পাওয়া যায়। এই ক্রেডিটটা কবে থেকে ট্যাক্স ফাইল করার কতদিন পরে আসা শুরু করে? 6 উইকস IRS আর 8 উইকস ধরে রাখেন স্টেটে, অনেক সময় 6 উইকস, অনেক সময় এই যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেন, ইলেকট্রনিক ফাইল করেন, তাহলে 6 উইকসেই জেনারেলি চলে আসে। আর অনেকে বলে বড়টা পাইছি ছোটটা পাই নেই, তো আপনি যদি অনলাইনে যান দুইটাতেই, দুই জায়গাতেই বোথ, আমি ওয়েবসাইট, স্টেটের ওয়েবসাইট, ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের লেখা আছে হোয়ার ইজ মাই রিফান্ড। সো ইউ পুট দ্য ডেট, সোশ্যাল সিকিউরিটি, তারপরে কত ফেরত পাবেন, কি স্ট্যাটাস, ম্যারিড ফাইলিং জয়েন্ট সঙ্গে সঙ্গে এসে যাবে যদি হয়, আর নাহলে বলবে যে ইট ইজ স্টিল বিং প্রসেস, ওর বলবে যে অমুক তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে, উইল সেন্ড ইট টু ইউ। ওই যে যারা নতুন আসে, ইমিগ্রেন্ট হয়ে যারা আসে প্রথম, কতদিন এই দেশে থাকার পরে বা রেসিডেন্স হওয়ার কতদিন পরে তিনি ওই আর্ন ইনকামের বিষয়টা কোয়ালিফাই করবে? 7 মাস। বাচ্চাদের পাইতে হলে, আপনি দিতে হলে ট্যাক্স এনি টাইম, আপনি একদিন এসে ট্যাক্স দিয়ে দেন, কিন্তু বাচ্চাদের ট্যাক্স পাইতে হলে 7 মান্থস, and if অবস্থান করা লাগবে। be a student, you will have to prove that they were student for 7 months. এই দেশে এডুকেশনটা যেহেতু বাধ্যতামূলক, অতএব আপনার ছেলে যদি বলেন যে এখানে ছিল, এই ক্লাসে পড়তো 7 মাস এত বয়স, তাহলে স্কুল থেকে সার্টিফিকেট দিতে হবে। ছিল মানে 7 মাস নতুন যারা আসলো 2020 সালে যারা আসলো, তারা 7 মাস অবস্থানের পর এই বছরে তারা ক্রেডিটটা পাবে। গত বছরে এরাও করতে পারে, কিন্তু তারা লিগ্যালি পাওয়ার কথা না, কিন্তু সবসময় তা চেক করা হয় না, দিয়ে দেয়। কিন্তু পরে অডিটে তো সেগুলা করবো না, কারণ 7 মাস নিলে আমি করবো না, বিকজ আমার হলে আপনি বলবেন যে কেন পেলাম না, কেন ফেরত, কেন দরকার, তার থেকে বলে দিলে তাকে যে দেখেন 7 মান্থস মিনিমাম থাকতে হবে বাচ্চাদের। আপনি ট্যাক্স দিতে চান যে কোনো সময় দিতে পারেন, কিন্তু ভর্তুকি পেতে হলে চাইল্ড ক্রেডিট, চাইল্ড আর্ন ইনকাম ক্রেডিট, তাইলে আপনার ওই 7 মান্থস মিনিমাম। আর যারা ধরেন এমনি এখানকার গ্রিন কার্ড হোল্ডার, তারা যদি 6 মাসের বেশি দেশে থাকে, তো সেই ক্ষেত্রে পরবর্তী ট্যাক্স ফাইলের ক্ষেত্রে তাহলে তো 7 মাস এখানে থাকা হলো না। সেই ক্ষেত্রে না, যারা পুরানো তাদের ক্ষেত্রে কি হবে? ওই তাদের কাছে তারা ওইটা পাবে না, বলবে যে 7 মাসের কম, যেমনি দেখবে ওখানে লিখবে যে টাইম লিভড উইথ ইউ 12। এটা নতুন পুরান সবার ক্ষেত্রে এই বিষয়টা, সবাই 12 লেখে, যে 2-1 মাসে এদিক ওদিকে আসে যায় না।
যদি আপনি 7-এর নিচে লেখেন তাহলে পাবেন না। ও এরকম, এটা কি ধরেন তার ওইটা থাকে ডিপেন্ডেন্ট সেকশনে ফার্স্ট পেজে, ধরেন লোয়ার পার্টে ডিপেন্ডেন্ট সেকশনে আছে, ওর মধ্যে সবকিছু থাকে, সোশ্যাল সিকিউরিটি কত মাস আছে আপনার সাথে অথবা কত মাস এই দেশে আছে। তো ওর মধ্যে আপনার 7 মান্থসের নিচে দিলে পাবেন না অটোমেটিকলি। ওইটা পুরান নতুন যেই হোক, মানে যারা সবার ক্ষেত্রে মিনিমাম 7 মাস থাকলে পরে সেই ক্রেডিটটা পাওয়ার যোগ্য। ক্ষেত্রে না, স্টুডেন্টদের মানে বাচ্চাদের, ডিপেন্ডেন্টদের বাচ্চাদের বিষয়টা। আর মা বাবা দেশে থাকলে সেখানে আর্ন ইনকাম ক্রেডিট শওকত ভাই পেতে হলে আপনার বাচ্চারা আর্ন ইনকাম ক্রেডিট পাচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চারা এই দেশে অ্যাটলিস্ট 7 মাস থাকতে হবে, এবং যদি আপনি বলেন স্টুডেন্ট, প্রমাণ দিতে হবে স্কুল থেকে দ্যাট হি অর শি ওয়াজ আ স্টুডেন্ট। আর মা বাবা যদি দেশে থাকে ধরেন 7 মাসের বেশি, সেই ক্ষেত্রে সেখানে কোনো এফেক্ট করবে না। পাচ্ছে না। মা বাবা থাকলো, ছেলে মেয়েরা এখানে, মা বাবা দেশে বা বাবা দেশে। বুঝলাম, তাইলে তার ইনকামটা কোথায় হলো? যদি ইনকামটা সে এখানে 6 মাসে তার যে ইনকাম সেটা সে করছে, তার ইনকাম ধরেন সেই লেভেলে আছে, তাহলে তো পাবে সে। না, বাচ্চাদের জন্য হ্যাঁ তাহলে পাবে সেটাই। আর এই যে বিষয়টা বললে সিটিজেনের ক্ষেত্রে একই বিষয়। চিলড্রেনের সাথে হলো আর্ন ইনকাম ক্রেডিট আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এর জন্য চিলড্রেনরা এখানে 7 মাসের বেশি থাকতে হবে রিকোয়ারমেন্ট। আপনি আসলো চিলড্রেনের 1 মাস এসে বাড়িতে নিয়ে গেলেন, 12,000 টাকা নিয়ে গেলেন, ইটস নট ফেয়ার টু দি পিপল হু পেজ ট্যাক্স। কিন্তু তাদের ট্যাক্স থেকেই তো টাকাটা আসছে আপনাদের। সেটাই। আর সালাম ভাই, যে ট্রাম্প তো বিদায় নিলেন, বাইডেন দায়িত্ব নিলেন 20 জানুয়ারি। তো গত বছরে ট্রাম্প যে নিয়মগুলা করে গিয়েছিলেন সেই নিয়মই তো চলছে আবার গত বছর ট্যাক্স ফাইলের এবার যে রিটার্নটা হচ্ছে। বুঝলাম না। ট্রাম্প তো 2000 হ্যাঁ সালে তার শাসন ছিল, 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব নিলেন। তো এখন যে ট্যাক্স রিটার্নটা হচ্ছে সেটা তো ট্রাম্পের যে নিয়ম কানুন ছিল গত বছরের জন্য সেগুলো প্রশ্নই ওঠে না। The law trumped now. The law was established by Senate and the Congress, and the tax return was passed, 2018 tax law, and unless it is changed or modified, it has to go by that law. বাইডেন এখন যেগুলো নিয়ম কানুন করবেন, সিনেটে হাউসে পাস হবে, নিয়ম কানুন করলে দেখা যাবে। এটা পরে It is very difficult because they have two, but very slight majority. Becoming political, I don't want to discuss politics. But again, if there is a change, the change will be incorporated by Internal Revenue Service in the tax system. You don't have to worry about that. আর সালাম, ইতিমধ্যে তো বাইডেন অনেকগুলো নির্বাহী আদেশ জারি করেছেন। তো এই নির্বাহী আদেশের মধ্যে এই যে এই আগে মানে ট্যাক্স গত বছর আর এই বছরের পার্থক্যগুলো কি দেখছেন কিনা? গত বছর এই বছরের পার্থক্য খুব একটা, ওই যে বললাম যে ক্রেডিট লাইন 30 না সেটা তো আছে, আমি বলছি যে ট্রাম্প যে নিয়মগুলা করে গিয়েছিলেন তার নির্বাহী আদেশে করে গেছিলেন, মানে কি এখনো আছে কি জানেন, ওদের সমস্ত বড় বড় বিজনেসম্যান, বড় বড় এদেরকে, যেখানে হাইয়েস্ট কর্পোরেট ট্যাক্স লেভেল ছিল 39-40%, সেটারে করছে 24% হাইয়েস্ট। তারপরে কর্পোরেশন আগেই ট্যাক্স দিত না, এদিক ওদিক করে এখন ট্যাক্স দেয় না। আর কিছু কিছু ব্যক্তিগত ট্যাক্স লেভেলে, হায়ার লেভেলে বেশি করেছে। তারপরে কিছু ধরেন যেটা পার্সোনাল ট্যাক্স, ওইটা না করে একসাথে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ায় দিচ্ছে। আগে পার্সোনাল লেভেল 2500 করে এক একজন, অনেকে হলে ওইখান থেকে লাভ হইতো। এখন ওইটা করে দিচ্ছে যে না 2400 বাড়ছে করে হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন, দ্যাট ইনক্লুডস পার্সোনাল এক্সাম্পশন। সো অনেক সিম্পলিফিকেশন, বাট একটা পার্টিকুলার গ্রুপ ছাড়া বাকি গট হার্ট। But again, probably it was in the interest of economic impetus, stimulus of the economy. If the big corporation pays
too much tax, they will not stay in the United States because they can go anywhere they want to. So that's why to stop companies, profitable companies and tax-paying companies to go out, so that to prevent them to go out, he had those. সালাম ভাই, এই যে ইতিমধ্যে বাইডেন যে নির্ভয়াদেশগুলো দিয়ে জারি করেছেন, এর মধ্যে কি ট্রাম্প যে বললেন যে হায়ার তাদেরকে ট্যাক্স একদম কমিয়ে দিয়েছেন, সেখানে এগুলোর মধ্যে নির্ভয়াদেশ এই পর্যন্ত আসছে কিনা? শুনেন, আপনারা কিছু ইনকাম করেন না, আপনারা ভর্তুকি তারা থাকেন, আর্ন ইনকাম ক্রেডিট, মেডিকেড, মেডিকেয়ার, যারা ইনকাম করে, লাইক Amazon, like that telephone company that we are using. So error income core. So if they pay tax, not only tax, they employ a lot of people, and then these people pays tax. They spend their income in different ways, different areas. So there is a increase in trade and business. So that also creates, like investment creates more investment, more income for people. So that was at that time, he thought, if Biden thinks that lower income will be, lower tax will benefit all people and the economy is fine. He will have to prove it. He will have to get a vote, because Senate only 50-50. You have to get the vice president to break the tie. So you know, you are a journalist. It's not that easy once it is changed to change it back. সময় লাগবে, বা অনেক বিষয়টা যে যারা রিপাবলিকান আছে তাদেরও সেখানে সমর্থনের দরকার অনেক ক্ষেত্রে। তো আরেকটা সালাম ভাই, এই যে ডেমোক্রেটের ব্যাপারটা, এভরিবডি হ্যাজ দেয়ার ওন চয়েস। এখন রিপাবলিকানরা বলবে এটা তো ভালো, এটা করেছে, এটা খারাপ, তো সেটা এখন আপনারা, আমি রিপাবলিক ডেমোক্রেটিক করোনা না, আমি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু একটা লোক মানে ইলেক্টেড হয়ে আসার আগে থেকে you did not expect him to come, and when he came you did not allow him to do anything. It started with Russia, it started with the fake and all those things. He had all those agenda of infrastructure improvement, capital improvement, all that, and nobody allowed him to do anything. One impeachment, another impeachment, you don't like him, okay, because he talks too much, talks loud, and we are all immigrants and poor countries, so we want democracy. That is the point. If you allow somebody to do something, it's fine. If you don't allow, don't say he was a bad president. He was probably bringing the country to a narrower level. We, each person, even when board, about $70,000 per person loan, because we give away money, but we print those and sell it to China, Japan, and other things. From this, I know you don't like it, you don't like to hear them, but these are loan creates deposit. Deposits are given out and spent in the stimulus and all this payment. Most of the stimulus, the previous ones, were saved. People didn't need that. So the Medicaid and the food stamp, you won't say anybody dying of food unless there is bad weather and all that, because there is enough, and they're increasing the food stamp, Medicaid, and all that. So actually, that is the social net that people don't fall off. And if in Dallas 24 people die because bad weather, it can't be done with social net or anything like that. And this pandemic, what can people do? Okay, he didn't plan. Now they're planning. Now it's still July. So we have to sometimes depend on Almighty and do things as our morality suggests. And I didn't want to go all this way. I had to, because my background. And also you are asking questions about the things that goes automatically. What I cannot control, I have to adhere to that. I have to listen to that.
I cannot control. Now, if all Bangladeshi people who come on visitor visa and then becomes this, and the lawyers made him this, and they want higher salary and they want to bring money from Bangladesh and invest, that's fine. Everybody has their own freedom to do whatever they want to. সালাম ভাই, যারা যারা বাংলাদেশ থেকে ধরেন টাকা নিয়ে আসে এখানে আসার সময়, ধরেন এখানে অবস্থান করছে, 10,000 per person. হ্যাঁ নিয়ে আসতো, এই টাকাটা কি সে এখানে তার ইনকাম হিসেবে সে দেখাইতে পারবে কিনা ট্যাক্স ফাইলিং, ট্যাক্স রিটার্নের সময়? কি আপনি দেখাবেন? যে টাকাটা তো সে নিয়ে আসছে, কিন্তু টাকাটা নিয়ে আসছে কেমন করে দেখাবেন যে ভাই আমার 15 মিনিটস টাইম দিছে, 10 মিনিটস এখন আপনি টাকাটা নিয়ে আসছেন, ইউ ক্যান টেল দ্যাট ইট ইজ সেভিংস, সো অন সেভিংস ইউ ডোন্ট হ্যাভ টু পে ট্যাক্স। আর আপনি যদি বলেন এই টাকাটা আমি আমার বাড়ি ছিল, বাড়িটা বিক্রি করেছি, আগের যে দাম তার থেকে প্রফিট করেছি 10,000, এটার উপরে আমি ক্যাপিটাল গেইন ট্যাক্স দিব, তাইলে দেখান, আপনি দেখান বাড়িটা এই ঠিকানা, এত টাকা দাম ছিল, অমুক তারিখে আমি এত টাকা বিক্রি করেছি, there is a difference, I want to pay tax on that. Of course you can. সেটা না, ধরেন এই যে তার 6 মাস, যে গত বছরে সে 7 মাস হলো এই দেশে আসছে, তেমন কোনো ইনকাম ছিল না, কিন্তু সে দেশ থেকে 10,000 টাকা নিয়ে আসছে, $10,000। তো সেই ক্ষেত্রে সে দেবে। কিন্তু I have been telling you more and more that unless it is earned income, ওই টাকাটা সে দেখাইতে হবে সে ব্যবসা করছে, এই দেশে হোক ওই দেশে হোক, ব্যবসা জেনুইন ব্যবসা করে আর্ন করছে, এবং সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার এবং এমপ্লয়ি দিয়ে তারপরে দেখাইলে তার বাচ্চারা 7 মাস বেশি থাকলে দে উইল গেট ক্রেডিট। আর যারা ধরেন এই যে স্টক মার্কেটে বিটকয়েন ইত্যাদি যারা বিজনেস ইনভেস্ট করে, তারা এই ট্যাক্স ফাইলের সময় তাদের এগুলা কিভাবে, তারা ইন্টারেস্ট ডিভিডেন্ড যা পায় সেটা দেখাইতে হয় ট্যাক্স, দেখে 1099, আর যারা শেয়ার বিক্রি করে 1099B, 1099 ইন্টারেস্ট, 1099 ডিভিডেন্ডস, এগুলো যোগ করতে হয় ইনকামের সাথে। আর যদি অন্য ইনকাম না থাকে এগুলাই দিতে হয়, এগুলো আর্ন ইনকাম না সকল ভাই, এগুলোর উপরে ট্যাক্স হয় কিন্তু ভর্তুকি পাওয়া যায় না। তো সালাম ভাই, যে আপনার তো অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং অনেক ক্লায়েন্ট আপনার সাথে আসে, এবার কি কি বিষয়গুলো আসলে বেশিরভাগ জবাব দিতে হয়? তারা বলে ইত্তেদাই তো বেহাজাল ইমাম, আপনি যা করবেন স্যার ঠিক আছে। সো বিকজ আমি সেই জন্য অনেক ডিসকাস করে অনেক সময় নষ্ট করে, সেই জন্য পার্সোনাল ট্যাক্স খুব কম করি। যারা 20-30 বছর ধরে করে বেঁচে আছে এখনো, তাদেরটাই করি। এই যে লাইন দিয়ে বসে আছি, ট্যাক্সিওয়ালারা আসবে 100 টাকা করে দেবে না, আমার প্রথম কথা টাকা দরকার ঠিকই, কিন্তু টাকার জন্য প্রাণপাত করা, ইমোরাল হওয়া তো দরকার নেই। আমার অন্তত খাবার থাকলে, থাকার জায়গা থাকলে, তারপরে তো আর খুব একটা ইনসেন্টিভ থাকে না, কাপড় চোপড় যাচ্ছে। অনেক সুন্দর কথা বলেছেন। ওই যে ট্যাক্স রিটার্নের সময়সীমা কি আমরা জানি যে 15 এপ্রিল পর্যন্ত, এবার 15 এপ্রিল, তারপরেও আপনি 6 মাসের এক্সটেনশন নিতে পারেন। ইউ হ্যাভ টু ফাইল ফর্মস। যদি ট্যাক্স দিতে হয় তাহলে ট্যাক্সটা যদি আগে না দেন, 2 রকম পেনাল্টি আছে, একটা হলো পেনাল্টি ফর ফাইলিং লেট, একটা হলো পেনাল্টি ফর পেইং লেট। ফাইলিং লেটটা বাঁচবে এক্সটেনশন নিলে, কিন্তু পেইং লেটটা আপনার দিতে হবে পেনাল্টি। মানে কারো যদি ইনকাম ট্যাক্স দেওয়া লাগে সেটা পে করা লাগবে এপ্রিলের মধ্যেই। আগে থাকতে এস্টিমেট করে টাকাটা দিয়ে দেন, তাহলে যদি আপনি ফাইল করেন 6 মাস পরে অসুবিধা। আর সময় বাড়ানোর তো কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, যদি রোববার পড়ে, এবার রোববার পড়ে নেই, তাহলে সোমবার একদিন সেটা। আর এমনি সরকারি ভাবে সেভাবে বাড়ানোর এই পর্যন্ত কোনো না, এবারই বাড়াইছিল প্যান্ডেমিকের জন্য, এর জন্য জুলাই 15 হয়েছিল, কিন্তু আর সম্ভাবনা নেই। এবার 15 এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে। এটা দেখেন, এত বছর ধরে ট্যাক্স হয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইপ অফ ক্যালামিটি
that happen in the whole world. কত বছর যেটা হলো? So you don't expect anything to. তো শকুন ভাই আমার যাইতে হবে। যে আমরা শেষ করব সালাম ভাই, যে এই যে অভিজ্ঞতার কথা বারবার বলছি এই জন্য যে এই যে কি কি কারণে আসলে অডিটের সম্মুখীন হয় আপনি তো এই বিষয়গুলো এটা বলা যাবে না, যেহেতু অডিট আমি ছিলাম সেলস ট্যাক্স অডিটর, ইনকাম ট্যাক্স অডিটর ছিলাম না। ওরা যখন আনইউজুয়াল দেখে, ইউজুয়ালি আমি শুনছি যে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস 2-3টা মনিটর থাকে, ওরা 2-3 বছরের মনিটরে দেখে যে ডিফারেন্স কি। যে জেনারেলি কর্পোরেশন এন্ড আদারওয়াইজ যদি ছোট কোম্পানি হয় ধরে না, জেনারেলি ওরা যদি মনে করে অনেক টাকা পাওয়া যাবে এর অডিট করে ধরবে। আরেকটা কারণে ধরে যদি ভুল করেন তখন। কারণ আপনি যদি কারেক্ট সেলস হলো, কারেক্ট কস্ট অফ গুড সেলস হলো কর্পোরেশনের, তাই আর পার্সোনালি তো কিছু কারেকশন W2 দিয়ে দিলেই হলো, কারেকশন করার কিছু নাই। যাদের বেশি তারা যদি চুরি করতে চায় তাহলে তো ধরা পড়তে পারে। আর বিজনেস ট্যাক্স ফাইলিং শেষ হবে একই সময়ে? একই সময়। তো যারা এখানে যদিও সালাম ভাই আমরা সময় একবারে শেষ পর্যায়ে, যারা পিপিপি বা এসবি লোন নিয়েছে তাদের ক্ষেত্রে কোনো আমি কোনো ডিসকাশন করব না, করতে আসিও নাই, আশাও করি না, বিকজ দ্যাটস আ ভাস্ট সাবজেক্ট। বিজনেস ফাইলিং করি সেটা আরেকদিন যখন শেষ হয়, এই বছর শেষ হয়ে গেলে বেঁচে থাকলে তখন হবে না। ওই যে যারা পিপিপি লোন অথবা এসবি লোন নিয়েছে গত বছর, তো এই ক্ষেত্রে কি এখানে আমরা করি না পিপিপি লোন আমাদের থেকে হয়তো আমাদের অনেক সময় হেল্প করার জন্য ঠিক আছে কিছু কিছু জিনিস আমরা যেহেতু আমাদের ক্লায়েন্টদের করে দেই, ওগুলা হলো ফ্রড। একটা কোম্পানি বউরে বেতন দিচ্ছি, হাজবেন্ড বেতন দিচ্ছে, পিপিপি করে আরেক ছেলের বেতন দিচ্ছি, পিপিপি থেকে টাকা দিচ্ছি। সো অনেক ফ্রড বেড়ে গেছে বিকজ অফ দিস প্যান্ডামিক। I don't want to like raise hope in the people that they can do more. তো খুদা হাফেজ। জি ধন্যবাদ। আর সর্বশেষ কি পরামর্শ দিবেন আমাদের দর্শকদের? কি পরামর্শ দিবেন সালাম ভাই? কারে পরামর্শ দিবেন? আমাদের যারা এখানে যুক্তরাষ্ট্র প্রবাসীরা যারা আছেন, যারা ট্যাক্স করে, ট্যাক্স রিটার্ন সম্পর্কে তারা যতটুকু পারেন, ওই যে যেমন পলিটিশিয়ানরা বলে যে I have somewhere to go back, আমি বলতে পারি যে টাকাটা আমার সাথে আসছে, আমি আনিনি। এরকম ভাবে যদি আপনার বলতে পারেন, ডিনায়াবিলিটি যদি থাকে তাইলে আপনি ট্যাক্স দেবেন, কিন্তু ডিনাই করবেন, কিন্তু ইন্টারেস্ট হবে, সব হবে, জেলে যাবেন না। কিন্তু যদি ফ্রডুলেন্ট হয়, দেন দে হ্যাভ fraudulent examination, they call it criminal investigation, criminal examination, and the people have gone to jail, people go to jail, even the accountants go to jail, CPS go to jail because they help. So please try to avoid fraud. Money is not everything. Thank you. অনেক ধন্যবাদ সালাম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ। সব 2 নাম্বার।